ভালো জিনিসটাকে ভালো বলবো, এটা বলতে কি আর পয়সা খরচ হয়? বলছিলাম কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটির কথা। এটা কিন্তু এখন আমাদের মাদারীপুর লেকপাড়ে পাওয়া যাচ্ছে। তো এটা অনেক দিন ধরেই লেকপাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ফার্স্ট টাইম যেহেতু খেয়েছি আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে রুটিটার মধ্যে মাখন আর হচ্ছে ঘি ব্রাশ করে আগুনের তাপে খুব সুন্দর করে সেঁকা হচ্ছে। তো আমি আমার কাজিনদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এখানে আরও কয়েকটা দোকান আছে যে কোন জায়গা থেকে পোড়া রুটি আর মালাই চাটা খেলে ভালো হবে। তো আমার কাজিনরা বলছিল যে আপু তুমি লেকের দক্ষিণ সাইডের যে দোকানটা আছে ওখান থেকে ওদের মালাই চা আর হচ্ছে পোড়া রুটিটা ট্রাই করতে পারো, ওদেরটা একটু বেশি মজার। তো এই জন্য আমি ওদের এখানে চলে আসলাম। তো রুটি পোড়ার পরে আবারও কিন্তু সেকেন্ড ধাপে আপনার হচ্ছে মাখন আর ঘিটাকে ব্রাশ করে দিচ্ছে। আর এখানে রুটিটা প্রিপেয়ার করা হচ্ছে অন্য সাইডে, হচ্ছে ওদের একটাই দোকান পাশে দেখতে পাচ্ছেন যে মালাই চাটা, ওদের রং চাও আছে সেটাও করছে, কিন্তু আমি হচ্ছে মালাই চাটাই খাবো। তো উপরে দিয়ে দেওয়া হচ্ছে মানে গুঁড়া দুধ, একটা শাহি শাহি কিন্তু ভাব আছে। আর যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই বলবো চলে আসবেন মাদারীপুর লেক পাড়ে এই পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য। তো ওদের ব্যানারটা চেঞ্জ করতে বললো যে আপু আমাদের এটা নতুন ব্যানার, এটা একটু ভিডিও করেন। তো এই হচ্ছে ভাইয়াটা কিন্তু অনেক কিউট মাশাল্লাহ, উনি বেসিক্যালি এই মালাই চাটা বানায়। আসলে যারা এত সুন্দর করে মালাই চা বানায় সে তো কিউট হবেই, আর যারা দুধ চা খায় তারাও অনেক বেশি কিউট। তো এইখানে এক গাদা মালাই রাখা হলো সবার জন্য, এটা আমার জন্য না, যারা যারা মালাই চাটা খেতে পছন্দ করে এই মালাইটা তাদের জন্য, আর যারা রেগুলার মিল্ক টি খাবে তাদের জন্য রেগুলার মিল্ক টি করা হবে। তো আমি দুইটা নিয়েছিলাম, একটা মালাই চাও নিলাম আর একটা হচ্ছে রেগুলার মিল্ক টিও নিলাম। তো দুইটা চাই আসলে মজার। আর মালাই চা আর হচ্ছে রুটির কম্বো প্যাকেজটা সম্ভবত 80 টাকা ছিল, আমি আসলে ভুলে গেছি। তো আপনারা যখন খেতে যাবেন তখন বুঝবেন, মানে এই টাকাটার মধ্যে হয়েছে কি আপনাদের সন্ধ্যায় একদম পেট ভরে একটা নাস্তা হয়ে যায়, একটা রুটি একটা চা খাওয়ার পর একদম পেটটা ভরে যায়, আমার একদম পেট ভরে গেছে। মানে একটু সন্ধ্যার পরে খেলে আমার মনে হয় আর ডিনার করা লাগবে না, যেহেতু রুটি আছে সাথে আর কি সুন্দর করে মালাইটা দেওয়া হয়েছে দেখুন। মানে একটু লোভ হইতেছে না দেখলেই, খুব মানে খুব লোভনীয়ভাবে আসলে এটা করা হয়। আর মাসাল্লাহ খুবই ভালো করে বানানো হয়েছিল। তো কার কেমন মানে যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। কিন্তু আমার কাছে বিশ্বাস করেন মাদারীপুরের সব কিছুই ভালো লাগে, তার মধ্যে নতুন কিছু আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই যে মাদারীপুরে নতুন কিছু অ্যাড করা হচ্ছে, আমরা মাদারীপুরে কিছু জিনিস পাচ্ছি, আমরা দূরে যেতে হচ্ছে না, এই বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর অবশ্যই ভাইয়ের এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। তো এই তো আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য বসে গেছি। আমি জাস্ট এই চার মধ্যে রুটিটা চুবাই চুবাই খাবো। তো এর আগে একটুখানি ক্লিপও নিচ্ছিলাম, দেখুন কি জোস লাগতেছে জানেন, রুটিটার মধ্যে একটা ফ্লেভার ছিল খুবই ভালো লাগতেছিল, মানে একটা বার্নিং এর স্মেল, তারপরে হচ্ছে একটা মাখন ছিল, একটা ঘির একটা ঘ্রাণ। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ।